তাহলে ধরেন এখানে একজন বলছে, ওখানে একজন বলছে, পিছনে একজন, সেদিকে একজন, আওয়াজ হবে? একবার সবাই মিলে গলা মিলিয়ে চলে বলো বাড়ছে না কমছে? কথা বলো 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 বেড়েছে আসে আল্লাহ ওলি। এখন হুজুর নামাজে দাঁড়িয়েছে, যে হুজুর সিজদায় গেছে, মা এক পেয়ালা চিনি হুজুরের সামনে রেখে দিয়েছে। হুজুর নামাজটা করে হুজুর আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ মাকে যে বলছে, মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলবেন না? যখনই চিনিটা খেয়ে অনেকদিন চিনি খাওয়া নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে। বাবা তুমি কি আর চিনি খেতে পারছো? বাচ্চা তখন জবাব দিচ্ছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় চিনি খাওয়াচ্ছে। যেটা বলবে না, খবর নিয়ে রাখো বাপ, তাহলে আজ তোমাকে আমাকে ভালো লাগবে। এদিকে আল্লাহর ওলি বাইজি গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা হুজুরকে अल्लाह 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 अपने सजदों की अकीदत हमको अपने सजदों की अकीदत हमको अब्र रहमत से जमी दे हमको अपने सजदों की अकीदत हमको अब्र रहमत से जमी दे हमको कर दे कुछ ऐसा करम कि बदल जाए फिर हम तेरे होके रहें तेरे रास्ते पे चले या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाह। तेरी रहमत की तलब करेगा ये बचाने के गुनाहगार देगा तेरी रहमत की तलब करेगा ये बचाने के गुनाहगार देगा हा गुनाहगार देगा हसिया कर देगा तुझे रहमान रहीम तुझे गाफार करीम या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह अल्लाह अल्लाह। बातों बन के बिगड़ जाती है सारी दुनिया हमें ठुठुराती है बातें बन के बिगड़ जाती है सारी दुनिया हमें ठुठुराती है मुंतसिर की होगा डगमगाते कदम जो सिर जमा तो दिखा आंसू बहते हैं सदा या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह अल्लाह अल्लाह। बंदा तेरा सबसे गुनाहगार या खुदा बंदा तेरा सबसे गुनाहगार या खुदा तुझसे मगफिरत का तलबगार या खुदा कर जुल्म करो में मेरा था क्या खुद ही तू के गिटा गफ्फार या खुदा मेहमान ताऊ गुजार गुनाहों में तब थी तो कैसी कैसी गिरा हो बलाओं में तौफीक करके मुझको हिदायत की अब अदा कर दे हमें सकीलिए आपने पुकार दे दिल बेकरार जार हम शर्मसार हो मेरी आँख इसकी बात है शर्मसार हो अर्ज कर मुझको मुसीबत दूर कर
जुल्म को सर पे बार दे शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 একটু ভাই 10 মিনিট যদি হয়ে বসেন না সাকিব সবাইকে ডেকে লাও পীরের আওলা বলছে এটা তো আদব চলে যাবে তো দাঁড়াবে না প্যান পরে প্যান লাইন লাইন 10 মনে হয় 10 মিনিট বস হে যুবক দরুদ শরীফ আল্লাহুম্মা আমার মনের সেই কামনা সোনার মদিনা যেটা হবে না সবাই মিলে বলো আমরা চুপ করে বসে থাকলে কাঁধে তুলে ওয়াজ করব জোরে বলো আমার মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে থেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা সবাই মিলে বলো জন্মভূমিতে মন আর যে থেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো বাবা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না যাবে না এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা তুমি আগে সুন্নাত ওদেরকে বানাও শুনছো ভাইরা নবী একদিন ওয়াজ করছে কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে নবী নিজের চাদরটা মিকদাদকে ছুঁড়ে দিলেন বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনে বিছিয়ে দাও বসে বসে ওয়াজ এই হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাত রাসূল জোরে বলবে না এবার তোমাদের উচিত তোমরা সুন্নাত মানবে আর যদি নেকি বেশি থাকে তাহলে দাঁড়িয়ে থাকো চলো দরুদ শরীফ আল্লাহুম্মা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সকলের হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত মাওলা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ো قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد ربي وسط ربي في سط ربي প্যারা হাজার আচ্ছা এই যুবকগুলো যে দাঁড়িয়ে আছে এদেরকে বসানোর মালিক কে? সবাই মিলে আল্লাহ যখন সৎবুদ্ধি দিলে ওরা বসবে ভেবেছে হয়তো পা থেকে আর জুতো পুরোপুরি রাস্তায় বসবো আমরা মজলিসে বসবো ভাই মাথায় রাখবেন দুনিয়ার মানুষের দুটো কথা বলো না পৃথিবীর মানুষদের দুটো দিকে পিছু টান বেশি এক নম্বর মসজিদে গেলে দুই নম্বর ঠিক না সাকিব কথা বলো দেখবেন যখন এই মজলিসে বসবে দেখবেন এরা শুধু 10 মিনিট বসবে বসে বলবে যাই একটু বাজারের দিকে ঘুরে আসি আমি আসবার টাইমে দেখলাম এত লোকের চাপ গাড়ি এত লোকের চাপ জেনে জেনে ওরা যদি একজন করে বসে আখিরি জামানা ওয়াজিল মাহফিলগুলো বিরাম হয়ে যাবে কিন্তু মেলাতে লোক ঘুরবে আছে না না জোরে বলো জেনে রেখে দেন তথাপিও এই রাস্তাটা বলছি তথাপিও আমরা এই জান্নাতের বাগান বেহেশতের বাগান আমার দিকে খেয়াল করে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা নরমালি প্লাস্টিকের বোর্ডের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে গলা ছেড়ে বলো না একটু আচ্ছা এই সারা দুনিয়ার মানুষ কি জোরে বললে গুনাহ হবে বলো 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 তাহলে বলছি নি জানো আল্লাহ আমরা মাটি মিশিয়ে গলা দিয়েছে কে জোর করে বলো আল্লাহ ব্যয় করতে হবে কার জন্য আল্লাহর জন্য না পাটির জন্য আল্লাহর জন্য গলা দিয়েছে আল্লাহ ব্যয় করব আল্লাহর জন্য মুসলমানদের তরুণেরা তরুণেরা এই সারা মানুষেরা
শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে আমি আল্লাহ তোদের গলা দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি এত কিছু নিয়ামত দিয়েছি তোরা সির্ফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে তোরা আমাকে রুকু দে সিজদা দে সিজদা দে রুকু দে ও বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিনাল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার করে দেব জোরে বলো না আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ তোদের রুজি দেব আর তোরা যদি সিজদা দিস এটা আমার বাবার কথা না হাদিস শরীফের কথা আসসালাতু মিনাল মুমিনিন नमाज की इससे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार আল্লাহ রাসূল বলেন নামাজে আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে জোরে বলো আসেন ভাইরা তথাপিও মন দিয়ে শুনেন এই জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে বসেছি সাধারণ চিন্তা করে আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমটায় আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না জোর করে বলো আছে আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলে নার্সিং হোম বলে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে নাই আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ তাআলা আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয় জোরে বলো একটু জোরে হবে না কে maaf করে বলো 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 আল্লাহ মন দিয়ে শুনো যুবক তথাপিও আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তিন শ্রেণীর বান্দাকে বড় মহব্বত করেন নাম্বার 1 আল্লাহ বলেন বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিসের জন্য ইবাদতের জন্য কিন্তু আমরা ঘুরিয়ে আল্লাহ হ্যাঁ না জোর করে বলো হচ্ছে না আচ্ছা বলো ভাই আমার সমাজে এই বর্তমান সমাজে এখন চোর বেড়েছে না কমেছে কথা বলেন বলো চোর বেড়েছে না কমেছে বেড়ে গেছে দেখবে আগে বাড়িতে যে ডাকাতি করত এখন পেনের দ্বারা ডাকাতি করে আছে না কথা বলো আরে জোরে বলো হ্যাঁ না হচ্ছে না হয়নি তাহলে আমার সমাজে চোর বেড়ে গেছে বলো বাবা এই সমাজে পিতামাতার খেদমত বেড়েছে না কমে গেছে আগেকার যুগে মা বাবার খেদমত বেড়েছিল ওমর হুজুরের কাছে একটা মুরব্বি গেছে যে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো এই তুই তোর বাপকে দেখছিস ব্যাপার কি আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদু রলেদি ওয়াসাতু রাব্বি ফি সাতু রলেদি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তুই তোর মা বাপকে দেখছিস ব্যাপার কি বলছে হুজুর আমি কি আমার বাপকে মানবি আমার বাপই তো আমার একটা হক মানে বলছে কেমন বলছে আমি এত বড় হয়ে গেছি আমার বাপ আমার নাম রেখেছে কসাই কি নাম কসাই প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন কি নাম বললাম বলেন হ্যাঁ নাম কি বলেন হুজুরের কাছে করতে পারি হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি বলছে বলে
হুজুর আবার জিজ্ঞেস করছে তোর নাম বলছে বলে তো হুজুর রেগে যাচ্ছে ডাস্টার ধরেছে বিয়াদব তোকে সেই থেকে নাম জিজ্ঞেস করছে বল তোর নাম কি বলছে বলে এক ডাস্টার দিয়ে মাথায় দিয়েছে বলছে হুজুর তুমি আমায় আমার আদর্শে মারলে বলছে কেন বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলে তাহলে প্র্যাকটিক্যালি ছেলেদের সুন্দর নামে নাম রাখতে হবে। 2 নম্বর ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর বয়সে? 7 বছর বয়সে। আচ্ছা এতগুলো মানুষ বসে আছে বলেন আমরা আমাদের ঘরের ছেলেদেরকে কোনো বলেছি বাবা নামাজ পড়ো? কেউ বলেছে? জেনে রেখে দেন ভাইরা দেখো খবর নিয়ে দেখো আল্লাহ ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা হুজুরকে বাচ্চা বয়সে ডাকছে বাবা তুই নামাজ পড়বি? বলছে মা নামাজ পড়বো নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা বলছে বাবা তুই নামাজ পড় আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। জোরে বলো একটু জোর করে আবারও বলছি সুবহানাল্লাহ যখন বলবে একটা আঙ্গুলের পার বেশি না একটা মুঠোর পার বেশি? মুঠোর পার। তাহলে ধরেন এখানে একজন বলছে ওখানে একজন বলছে পিছনে একজন সেদিকে একজন আজ হবে একবার সবাই মিলে গলা মিলিয়ে জোরে বলো বাড়ছে না বলছে কথা বলো বেড়েছে আসে আল্লাহ ওলি এখন হুজুর নামাজে দাঁড়িয়েছে যে হুজুর সিজদায় গেছে মা এক পেয়ালা চিনি হুজুরের সামনে রেখে দিয়েছে হুজুর নামাজটা পড়ে হুজুর আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ মাকে যে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলবেন না যখনই চিনিটা খেয়ে অনেকদিন চিনি খাওয়া নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে মা চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে বাবা তুমি কি আর চিনি খেতে পারছো? বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ এখনো আগের মতই আমায় চিনি খাওয়াচ্ছে। যেটা বলবে না খবর নিয়ে রাখো বাপ তাহলে আজ তোমাকে আমাকে ভালো লাগবে। এদিকে আল্লাহর ওলি বাইজি গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা হুজুরকে শিশু বেলায় মসজিদে রেখে এসেছে বাবা চলে যাও মাদ্রাসায় রেখে দিয়ে চলে এসেছে তুমি পড়াশোনা করে বাড়ি যাবে। বাচ্চা ছেলে যারা মাদ্রাসায় থাকে তারাই বুঝে মাদ্রাসায় হোস্টেলে থাকার জ্বালা ঠিক না? হুজুর হাউ হাউ করে কাঁদছে বাইজি গোস্তামি হুজুর আমাকে ছেড়ে দেন আমি আমার মায়ের কাছে যেতে চাই। মুসলমান বলেছে মেরা পাঠান তুমি মেরা এ সারা পরে মানুষের খানা আল্লাহ পাকের ওলি হযরত বাইজি গোস্তামি উস্তাদের কাছে কাঁদে ও আমার উস্তাদ তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যেতে চাই আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। উস্তাদ বলে তোমার মা তোমাকে লেখাপড়া করতে বলেছে বলে কাজ করলে তুমি ছাড়বে। উস্তাদ বলে তুমি আমাকে কুরআন মাজিদ খতম শোনাও 4 দিনের মধ্যে আল্লাহ পাকের ওলি বাইজি গোস্বামী আল্লাহ পাকের কুরআন মাজিদ খানা খতম শুনিয়ে দিলেন। উস্তাদ টাইম ছেড়ে দিল এরকম ভাবে দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে যায় ও দুঃখী মা গো আমি কুরআন মাজিদ কমপ্লিট করে দিয়েছি মা তুমি একবার চেহারা খানা দেখাও। মা বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না আমি তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছি মাদ্রাসায় চলে যাও। আল্লাহ পাকের ওলি বাইজি গোস্বামী মাদ্রাসায় চলে গেলেন 18 বছর পড়াশোনা করে আর বাইজি গোস্বামীর মা 18 বছর আল্লাহর কাছে সিজদায় করে দোয়া চায় আল্লাহ পাক তুমি আমার বাইজিকে বড় আলেম বানিয়ে দাও। যাও আর মা দোয়া চায় আল্লাহ তুমি আমার বাইজিকে বড় আলেম বানিয়ে দাও। শুনছো তো ভাই তাহলে
পিতা মাতার আমরা খেদমত করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। তবে মা বাপ যাই চাই, তুমি সন্তান, এই সাদা জামা এদিকে বসে যাও না। হ্যাঁ সেটাই আর কি। জেনে রেখে আর ওই ছেলেগুলো হচ্ছে কম বক্তা ছেলে, কখন ধরে ডাকছে, সবাই চলে এসছে। দেখো পিছনে কি সুন্দর ছোট শোনা। এই জেনে রেখে দাও আমার ভাইরা, তথাপিও লক্ষ্য করে দেখে আজ এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা বসেছি। তাহলে পিতা মাতারও খেদমত করব, বলো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান একদিন আল্লাহ বলছে, সুলাইমান যাও, তুমি তোমার সব থেকে সুলাইমান যাও, নিচে একটা গম্বুজ আছে, বার করে দিয়েছে। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। কাদের? জিনেদের একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে দিয়েছো। জিন চলে গেল, পানির নিচ থেকে কোনো গম্বুজ দেখতে পেল না। সুলাইমান নবী তার উজির আসিফকে পাঠিয়ে দিল, আসিফ যাও, পানির নিচে আল্লাহ বলছে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে দিয়েছো। মুসলমান ছেলেমেয়েরা, বাগান তরুণেরা, এরা কোনোভাবে আসিফিন বলছিয়া পানির নিচ থেকে গম্বুজখানা দেখতে পেল। কি মন গেল, গম্বুজটাকে পানির নিচ থেকে বার করে দিল। আসিফিন বলছিয়া দেখে গম্বুজটা ছিল চারটে দরজা বিশিষ্ট। আসিফিন বলছিয়া চারটে দরজাকে খোলা অবস্থায় দেখে, কিন্তু আল্লাহ পাকের কি দয়া, এই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক করে, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী বলে, ওগো বাবা ছেলে, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মর্যাদা বাড়িয়েছে? যুবক ছেলে কানা বলে, সুলাইমান, আমি আমার বাপ মায়ের খেদমত করেছি, আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘজীবী করো। সুলাইমান, আমি আমার মায়ের খেদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার মা আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে, সেই জায়গাতে যে সন্তানরা প্রবেশ করতে পারে। সুলাইমান, আমি আমার বাপ মায়ের খেদমত করেছি, আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজখানা দেখতে পেলাম। কি মন গেল, গম্বুজটা ভিতরে প্রবেশ করে গেলাম। যখনই পানির নিচে চলে গেল, আমার যখনই ক্ষুধা লাগতো, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, আমি ঝিকিয়ে ফুলিয়ে দিতাম। আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিলে। তাহলে এক নাম্বার পিতা মাতা, তুমি খবর নিয়ে দেখো তাহলে এই সমাজে চোর বেড়েছে, পিতা মাতার খেদমত কমেছে না বেড়েছে? আরে জোর করে বলো, কমে গেছে। আচ্ছা বলে, আমার সমাজে বিড়ি খোর বেড়েছে না কমেছে? কথা বলো 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 বলো। এই সমাজে বিড়ি খোর বেড়েছে না কমেছে? বেড়েছে। ওরে আল্লাহ, আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকরা গাঁজা খায়। আছে না? আবার এমনি জামা পরে গাঁজা খায়। কি বলছো, ভুল বলছি? জেনে রেখে দাও,
তরুণেরা খালি বিড়ি খেলে ঠোঁট কালো করে। এই যুবক, আমার সমাজে মাতাল আছে না নাই? কথা বলেন না আল্লাহ। এসো মনে কসম খেয়ে বসে আছে যে ভাইজান তোমার সঙ্গে কথা বলবো। বলো বলো আমার সমাজে মাতাল বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক বেড়ে গেছে। ওরে আল্লাহ, দেখবেন একটা মাতাল প্রতিদিন মদ খেতে যায়, স্ত্রীকে বলছে স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নাই। বলছে ঠিক আছে। আর মদের ঝোঁকে স্ত্রী বাড়িতে চলে এসে স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চাইনি, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা খুল। কি বানালো? স্ত্রীকে কি বানালো? মা। আর ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে। আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতা তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই। স্ত্রীকে কি বানালো? ছেলেকে ভাই শরিয়াতে আর মশলা ফুটাই যাবে। তারা আমার সমাজে মাতালো ভরে গেছে। খলিফা হারুন রশিদ তিনি একদিন ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকে সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকে। যদি এই কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? বলো 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 3 তালাক। আর খলিফা এই কথা বলেছে। এখন তো ফতোয়া মারার অভাব নাই। কথা দেখবে এক কিছু হলে এখন ফতোয়া চলছে, শুধু ফতোয়ার উপরে ফতোয়া। আগেকার দিনে দেখবেন আলেমরা ফতোয়া দিত, এখন সাধারণ মানুষরা ফতোয়া মারে। কথা বলো বলো হচ্ছে না? খবর নিয়ে দেখো চায়ের দোকানে বসে ফতোয়া মারে। জুম্মা দুদিন নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরে, এরকম লোক আছে না নাই? আছে। এখন সব মুফতিরা ফতোয়া মেনে নিয়েছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফার মন খারাপ, রাস্তায় চুপ করে বসে আছে। খলিফা বলছে কি ব্যাপার? একটা যুবক হেঁটে হেঁটে আসছে। খলিফা ব্যাপার কি? বলছে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি এই কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী তালাক, তো মুফতিরা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে। বলছে মুফতিরা বলেছে যাও আমি যুবক কথা দিচ্ছি তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। বলবে না? যে চলো তোমার কাছে দলিল আছে? বলছে দলিল না থাকলে বলি। শুনছো তো কি থাকতে হবে? দলিল নিয়ে চলে গেল। শুনছো? এখন বলছে আমার তিনটে শর্ত, মাগরিবের নামাজ পড়াবো, রাজ দরবারে পড়াবো, মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেল। মাগরিবের নামাজ জোরে পড়ে না আস্তে পড়ে? তেলা জোরে জোরে পড়ে। সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাতিহা কমপ্লিট করে সূরা 3 পড়ছে। পড়তে একটা আয়াত পড়ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামা। আচ্ছা ইমাম যদি নামাজে ভুল করে মুক্তাদিরা কি দিবে? লোকমা দিবে। তার মানে ইমাম সিগন্যাল বুঝে দিতে হবে যে ইমামকে বুঝে দিতে হবে যে আমার নামাজে ভুল হচ্ছে। আবার লোকমা দেয় আল্লাহু আকবার। যুবক যখন করে লাকাদ খালাকনাল কামা, আবার বলে আল্লাহু আকবার। লাস্টে গেলে নামাজ শেষ করলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। যুবক নামাজ শেষ করলেন, নামাজ কমপ্লিট করে যুবক যখনই নামাজ কমপ্লিট করলেন, যুবক ছেলে আস্তে আস্তে করে নামাজ কমপ্লিট করে সব মুফতিরা বলছে যুবক তুমি নামাজ পড়তে পারোনি, নামাজে দাঁড়িয়ে গেছো। যুবক বলছে আমি ঠিক করেছি, ভুল তো আপনারা করেছেন। বলছে কেমন? আল্লাহ কোরআনে চাঁদকে সুন্দর বলেন, আল্লাহ কোরআনে মানুষ জাতিকে সুন্দর বলেছে। বলো আর একটু চিল্লা হবে না? যখন এই কথা বলেছে